প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আবারও খুনের খবর। বাড়ির সামনে কুপিয়ে কুপিয়ে টিএমসি কর্মীকে খুন। সাইদুল আলী শেখ মৃত তৃণমূল কর্মী। দর্শক দেখুন আরও সব মিডিয়ার রিপোর্ট। মাঠে নিয়ে গিয়ে বেধড়ক মার, এলোপাতাড়ি কোপ। বারুইপুরের হাসপাতালে তৃণমূল কর্মীর মৃত্যু, ধৃত 12। ছবি, ওয়াইফের ছবি। বয়স খুব অল্প, মানে বিরাট কিছু বয়স নয়, দেখে বুঝতেই পারছেন ছবি দেখে। আবারও খুন। দর্শক, এটা হয়েছে বারুইপুরে। ভাঙড়, বারুইপুর, জয়নগর, এ চলতেই ইচ্ছে। আর যেখানেই খবর আসছে মানে এরকম খুন খারাপির, ওই যেটা আর কি আমরা বলে থাকি যে মরছে মুসলমান, মারছে মুসলমান, আর জেল খাটছে মুসলমান। আজকেও তাই। এই সাইদুল শেখের মৃত্যু, পেশায় গাড়ি চালক, বুঝতেই পারছেন কি হাল। আবার যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই ওই সাদ্দাম, অমক তমক সব নাম, বুঝতে পারছেন। এই একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কত পরিবার জড়িয়ে যাচ্ছে, কত পরিবার সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। দেখুন দর্শক, আমি কিন্তু এখানে কোনো পলিটিক্যাল চর্চা করতে আসিনি। আমি এই যে প্রোগ্রামটা, এখানে আমি কোনো পলিটিক্যাল চর্চা করব না। কার দোষ, অমক তমক। এটা কি হয়েছে, এই যে ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে বলা হচ্ছে। প্রথম দিকে সেই খবর এসেছিল। আর যেটা হয়, তৃণমূল কংগ্রেস আবার সেটাকে মানে নাকি, তারা আবার বলতে শুরু করেছে সিপিএম বিজেপির ষড়যন্ত্র। যেটা বলা তারা বলেছে। জানি না মানুষ কতটা কি বিশ্বাস করবেন যে এই যুগে মানে সিপিএম বিজেপি আবার খুন করতে যাবে, যাদের এখন টিকে থাকা দায় হয়ে দাঁড়াচ্ছে এলাকায়। মানুষ বিশ্বাস না করলেও তারা বলে থাকে। তৃণমূল কংগ্রেস এবারও সেটা বলেছে। এর আগে যে ঘটনা ঘটেছিল, কি হয়েছিল, একটা ঘটনা, তারপর একবার পিটিয়ে মানে লিঞ্চিং করে মেরে ফেলা, আবার গ্রামে আগুন লাগিয়ে দেওয়া। দেখেছেন তো কিছু হয়েছে শেষ পর্যন্ত? প্রথম দিকে তো অনেক কিছু আমরা দেখছি, অমক তমক। এবং আর একটা বিষয় আমি দেখছি ইদানিংকালে, যখন ঘটনা ঘটে পরিবারের লোক তখন কিন্তু দেখবেন শুরুতেই সত্য কথাটা বলে দেন, মানে অভিযোগটা অ্যাকচুয়ালি কাদের দিকে। তখন যারা পরিবারের লোক তারা কিন্তু এরকম রং দেখে বলে না, তারা যা দেখেন, যা বুঝতে পারেন সেটাই বলে দেন। এবং সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেসেরই লোকজনদের বিরুদ্ধে অভিযোগ, মানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, এবং গোষ্ঠীদ্বন্দ্ব পরিষ্কার হয়ে যায়। কিন্তু একটা অদ্ভুত বিষয় দেখছি, কিছু বেলা গড়াক, তারপর দেখবেন আবার বয়ান পাল্টে যাচ্ছে। সেই তারাও এবার নেতাদের সুরে সুর মিলিয়ে বলা শুরু করে দেন, এ বিজেপি সিপিএম করেছে। অ্যাকচুয়ালি এতে কি হচ্ছে? এতে যেটা হচ্ছে যে দোষী, মানে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না, সে ছাড়া পেয়ে যাচ্ছে, আর কিছু নির্দোষ মানুষ তারা জেল খাটছেন। আর ওদিকে পলিটিক্যাল নেতারা তারা ওই রকম কোনোরকম করে ম্যানেজ করে দিয়ে ওপর থেকে হাততালি মারছেন ঠান্ডা ঘরে বসে। আর পরিবারকে বলছে আমরা দেখছি, আমরা সব দেখে নেবো, শুধু এটা বলে দাও, শুধু এটা বলে দাও। বলে দিয়ে মুখ দিয়ে বলি দেওয়া হচ্ছে, বয়ান পাল্টে দেওয়া হচ্ছে। তারপর কিছুদিন গেলে আর দেখবেন তাদের আর কোনো পাত্তা নেই, তারাও আর পরিবারের কাছে আসছে না। সুতরাং যার গেল তার গেল। তো দর্শক, এই হচ্ছে পলিটিক্যাল ব্যাপার। এটা জানি কমন কথা, কমন অভিযোগ, পাল্টা অভিযোগ কি আসতে পারে বা পাল্টা সাফাই কি আসতে পারে, আমি সেটা নিয়ে এখন দর্শক কিছু বলবো না। মানে ওটা নিয়ে আর বলে লাভ কি আছে? তো বুঝছি, তো আপনারা তো বুঝতে পারছেন যে এ পলিটিক্যাল বক্তব্যের কার কতটা কি ভিত্তি রয়েছে। আমি যেটা আলোচনা করতে চাই, আমি এই মুহূর্তে অনলাইনে নিয়েছি কাজী মাসুম আক্তার সাহেবকে, দেখতে পাচ্ছেন অনলাইনে রয়েছেন। আমি যেটা আলোচনা করতে চাই, মাসুম সাহেব আপনাকেও বলি একেবারে ডিরেক্টলি, এটা কি হচ্ছে? এদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা হচ্ছি মানে মুসলিমদের রক্ষাকর্তা, আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই তাহলে এখানে মুসলমানরা থাকতে পারবে না, আমরা যদি ক্ষমতায় না ফিরে আসি বারবার তাহলে বিদেশে মানে বর্ডার টপকে বের করে দেওয়া হবে। আর সেসব শুনেও কিছু কিছু মুসলমান তারাও ধেই করে লাফায়, ভাবেন ওহ দিদি আছেন। তো দিদি আছেন, দিদি তো সরকার রয়েছে, এটা কী হচ্ছে? আমি পলিটিক্যাল কোনো তরজায় যেতে চাইছি না। আলটিমেট দিদি হচ্ছেন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। তার রাজ্যে এই একটার পর একটা ছেলেরা ফটাফট পুঁটি মাছের মতো মরে যাবে, এ কি? আমি মাসুম আক্তার সাহেবকে হয়তো ফোন লাইনে আমি আরও একবার ধরার চেষ্টা করছি। আক্তার সাহেব আছেন অনলাইনে? শুনতে পাচ্ছেন? আপনার কি নেটের কোনো সমস্যা হচ্ছে?
একটা ফোনে ছিল। ওকে, ফোনটা কেটে দিন। আমি কথা যেটা বলছিলাম আপনারা শুনতে পাননি। আমি যেটা কি হচ্ছে, দিদি বললেন যে আমরা ছাড়া মুসলমানদের কোনো রক্ষাকর্তা কেউ নেই, আমরা চলে গেলে মুসলমানরা এখানে বাঁচতে পারবে না, থাকতে পারবে না, সব বিদেশ পাঠিয়ে দিবে, টপকে দেবে ইত্যাদি বিষয়। আর এটা আমরা কি দেখছি, তিনি তো, আমি এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার স্যাপার আনতে চাইছি না, আমি শুধু এটুকু বলতে চাই তিনি তো মুখ্যমন্ত্রী, তিনি তো পুলিশ মন্ত্রী, তার তো একটা সরকার চলছে, তার তো শাসন চলছে। আর পলিটিক্যাল অজুহাত দেখিয়ে আর কতদিন কাটাবেন? কিন্তু আলটিমেটলি কি দেখছি, যাদেরকে আশ্বাস দিয়ে ভরসা দিয়ে বলে ফুসলিয়ে ফাসলিয়ে ভোট নিয়ে ক্ষমতায় বারবার ফিরে আসছেন, তা সেই সমাজের সেই কমিউনিটির ছেলেরা পটাপট পটাপট পুঁটি মাছের মতো একটার পর একটা মরে যাচ্ছেন, আর উনি কি করছেন? দিল্লিতে ঘুরতে যাচ্ছেন। আর মুসলমান কবে বুঝবেন? আমি দর্শক, আমি মাসুম সাহেব, মুসলমানরাই বা কবে বুঝবেন? আমি একটু ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে, কেন হচ্ছে এরকম? আমি সেই 20 বছর আগে থেকে বলছি, 20 বছর আগে না, যে মুসলিম সমাজের নেতা নেই, মাথা নেই, ত্রাতা নেই, তিনটি নেই। এরা নেই রাজ্যে বিলং করে, নেই রাজ্যে। সেই নেই যেহেতু, তাই মাতা হয়েছেন মাননীয়া তাই অত্যন্ত আদর ভরে, যেমন আমরা দুধেল গাইদেরকে দুধ দুধ দেয় বলে সম্মান করি, তিনি সম্মান দিয়েছেন, দুধেল গাই বলেছেন, রসালো আম বলেছেন। তো রসালো আমরা একে অপরের রক্ত নেবে, সুন্দর না? সাইদুলের রক্তে অন্যজনের হাত, মইদুলের হাত পুষ্ট হবে, এটা চলছে। তো কেউ তো বলার নেই, কেউ তো জানার নেই। এই একটা দেওয়া, এই বিজেপি এসে যাবে, এনআরসি করে ক্যা করে তাড়িয়ে দেবে। আরে ক্যাটা নেবার, বিতাড়িত করার নয়, এইটুকু বলার ক্ষমতা, বোঝার ক্ষমতা এই কমিটির হয়নি। এদেরকে যে পারে বিভ্রান্ত করে। আচ্ছা, কতগুলো মৃত্যুদণ্ড হলো বলুন, কতগুলো হত্যাকাণ্ড ঘটলো, কারা মারলো? যারা মারা গেছে তাদের পরিবারের লোক এখন বলছে কারা কারা মেরেছে। দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে পরিবারের লোক বলছে যে মেরেছে তাদেরই পাশের প্রতিবেশী, এবং তারা অবশ্যই মুসলিম, তারা পাশের প্রতিবেশী। কোন একটা কারণে অন্তর্দ্বন্দ্ব, জুরি তৃণমূল করে। আমরা মনে হয়েছে বকটুয়ে যখন ঘটনা ঘটেছিল, ওরাও বলেছিল আমরাও তৃণমূল করি। সর্বত্র তারা বলেছে, যারা মরেছে, যারা মেরেছে তারা বলেছে আমরা তৃণমূল করি, আর যারা মরেছে তারাও বলেছে আমরাও তো তৃণমূল করি। তাহলে আমাদের প্রতি বঞ্চনা কেন? তাই দুই ধরনের তৃণমূলই মুসলিম আছে নাকি? একটা দল ভালো তোলা আদায়, একটা দল ভালো তোলা আদায় করে দিতে পারে না। এটা কি ব্যর্থতা? আমি জানি না। কোনোদিন যদি আরাবুল্লাহ ভালো তোলা আদায় করে দিতে না পারে, যদি শওকতরা ভালো তোলা আদায় করে দিতে না পারে, এরাও বঞ্চিত হবে, এরাও মার খাবে, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। আসলে এর জন্য দায় জানেন তো, আপনার আমার মতো মুসলিম, আমি সোজা কথা বলছি, যে মুসলিমরা প্রকৃতপক্ষে শিক্ষিত হয়েছে বলে দাবি করে, সচেতন বলে দাবি করে, রাষ্ট্রবাদী বলে দাবি করে, মূল স্রোতে আছে বলে দাবি করে, তারা সামনে নেই। তারা কোনো বায়নারি তৈরি, তারা মুসলমানদের মুখ হতে পারেনি। মুসলমানদের মুখ কারা হয়েছে? বাকি বুলডা হয়েছে, আরাবুল্ডা হয়েছে, শওকতরা হয়েছে। যারা খুন করে, খুন করায়, যারা লুটপাট করে, লুটপাট করায়, তারা মুসলমানদের মুখ। কলকাতার কিছু অবাঙালি মন্ত্রী নেতা, তারা মুসলমানদের মুখ। যারা এলাকা দখল করে, হ্যাঁ, যারা অবৈধ কাজে হাত পাকিয়েছে, যারা পার্টি ফান্ডে বিপুল টাকা দিতে পারে, যাদের কাছে গুন্ডা বাহিনী আছে, শিক্ষিত সচেতন মুসলমানদের কোনো স্থান নেই। সমান্তরাল ভেদরেখা তৈরি করা হয়েছে। একদিকে শিক্ষিত সচেতন রাষ্ট্রবাদী উদারপন্থী মুসলিম, আর একদিকে চোর গুন্ডা মস্তান এবং কিছু ধর্মান্ধ ইমাম মৌলানা কেন্দ্রিক, যারা ধর্মকে ব্যবহার করে দিদিকে পাইয়ে দিতে চায়, তেমন মুসলিম। তাই উনি গেরুয়া রং দেখে ভয় পাচ্ছেন, গেরুয়া রং দেখলে উনি আতঙ্কিত হয়ে যাচ্ছেন। স্বামী বিবেকানন্দ গেরুয়া পরে আতঙ্কিত। এই যে সাধু সন্ন্যাসী মহারাজ স্বামীজি, যারা গীতা পাঠ করতে হাজার হাজার জড়ো হবে 24শে ডিসেম্বর, তাদেরকে দেখে দিলে আতঙ্কিত হয়ে যাবে। গেরুয়া, গেরুয়া তো ত্যাগের প্রতীক। ভারতের পতাকা দেখুন, যেটা নন ইস্যু সেটাকে ইস্যু করছে। আর যেগুলো ইস্যু, এটা বলে মারা যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে দিনের পর দিন, ওটা নন ইস্যু। কারণ এটা দুধের গাই, এটা ভোট তারপরে তো দেবে, তারপরে তো ভোটটা পাবে। আমি তো কতবার বলেছি যে যদি পার্থ চট্টোপাধ্যায় বেহালা থেকে পরবর্তী বিধানসভা ইলেকশন দাঁড়ায়, আর যদি অর্পিতা ভোটের প্রচার করে, তবু জিতে যেতে পারে। বাংলার প্রচুরটা বুঝুন, আপনারটা বুঝুন। জনাদেশ বলছেন, কি জনাদেশ? এই তো জনাদেশ, এই তো জনাদেশের গল্প। দেখুন না, একটা পজিটিভ কথাবার্তা, চিন্তা ভাবনা নেই। একটা কমিউনিটি যারা এত ভোট দিল, তাদের শিক্ষা দেখুন, তাদের সংস্কৃতি দেখুন, তাদের পড়াশোনা দেখুন, তাদের চাকরি বাকরি দেখুন, তাদের ব্যবসা বাণিজ্য দেখুন, তাদের ক্ষমতায়ন দেখুন। এত বঞ্চিত, তবুও ভোট দিবে, তবুও
ভোট পাবে না, আমি বলি মানুষগুলো এইভাবে মরে যাবেন, আর উনি উনি ড্যাং ড্যাং করবেন, ওনার কোনো নেই। ওখানে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, কতটা দূর কলকাতা থেকে, কেন হচ্ছে, সমস্যাটা কি কি এইসব মানে দেখবেন না, পরিবারগুলো এইভাবে অসহায় হয়ে পড়বেন। আর এদিকে বলছে আমি মুসলিমদের ত্রাতা, আমি রক্ষাকর্তা, আমি না হলে মুসলমান সমাজ একেবারে সব ধূলিসাৎ হয়ে যাবে। আর ওনার আমলে কি হচ্ছে, তো শুধু মারাই যাচ্ছেন। দেখুন, আমরা কিন্তু মৃত্যু নিয়ে ধর্মকে ওরকম বলতে চাইছি না, কিন্তু আমার যেটা বক্তব্য নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে যিনি এই কথা দাবি করেন তার আমলে এত কেন মানুষ মারা যাবেন। এখানে শুধু রাজনীতি করে যাবেন, শুধু বলা হচ্ছে বিজেপি মেরেছে, সিপিএম মেরেছে, চলো ওদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এ করো। মানে এটা একটা আবার উদ্দেশ্য হতে পারে, লোকসভা ভোট আসছে, এই সুযোগে যদি কিছু লোককে বেঁধে ফেলা যায় ভোটের আগে। সুতরাং মানে তিনি তার উদ্দেশ্য পূরণ করবেন, তিনি ভোট কি করে আনা যায় শেষ চেষ্টা করবেন। আর পরিবারগুলো কি হবে যাদের ভোটে উনি ক্ষমতায় ফিরে আসছেন বারবার, সেই পরিবারগুলো কি হচ্ছে। আজকে তো আমার এত কষ্ট হচ্ছিল, দেখুন আমি পলিটিক্যাল কালার দেখে বলছি না, কিন্তু একজন মহিলা তিনি স্বামী হারা হলেন, তার কান্না, তার পরিবারের কথা, আমারও তো পরিবার রয়েছে, যখন এইসবগুলো ভাবি তখন আমরা রং দেখে ভাবি না এগুলো কি হচ্ছে। আজকে আহাউ করবেন, দুদিন পর তো পাত্তাই দেবেন না, কিন্তু বারবার এই একই ঘটনা কেন ঘটবে। মানে আমি তাহলে মুসলিমদের রক্ষা সুরক্ষা কোথায়? এত কথা বড় বড় বলেন উনি, প্রতিবাদ নেই, প্রতিরোধ নেই, এবং এই কাজ করেও তিনি পার পেয়ে যাচ্ছেন। কারণ হচ্ছে ভোটের রাজনীতিতে তিনি বোকা বানাতে পারছেন। আপনি পরিষ্কারটা বুঝুন। আচ্ছা, দায় কি আমার নেই? আমি টিভিতে বলছি, কথা বলছি, আমি একটা জিনিস ভাবছি, আপনাকে বলি, রাজ্যের যত অধ্যাপক, দানিয়ার, গুণী, শিল্পী, সাহিত্যিক, গায়ক যত মুসলিম আছে, আমি তাদের সাথে কথা বলেছি যে এই অসহায় মানুষগুলোর পাশে, ধরুন রামমোহন বিদ্যাসাগর যে সংস্কার আন্দোলন করেছিল, তার সুফল কিন্তু সমাজের সংখ্যাগুরু অংশের লোক পেয়েছিল। এটা সাম্প্রদায়িকতা নয়, একটা পিছিয়ে পড়া অনগ্রসর অংশকে সচেতন করার দায়িত্ব সেই সমাজেরই অগ্রসর অংশের। আমি বিশ্বাস করি শুধু কথায় নয়, কাজে। আমি ওদের বলেছি, চলুন না আমরা ঐক্যবদ্ধ হই, আমরা বাইনারি তৈরি করি, আমরা বলে দেব কোনটা দরকার, কোনটা দরকার নয়, কোনটা আমাদের হিতকারী, কোনটা হিতকারী নয়। এই চেষ্টা শফিকুল ভাই বলছি আমি করছি না, আমি করছি। ধর্ম রাজনীতি কিন্তু সরকার পক্ষ তো চাইছে যে আমার ওই লোকগুলো বোমবাদ্দা শিখুক ভালো করে, আর মারধর করা শিখুক। যদি সরকারের এই মানসিকতা বা শাসকের এই মানসিকতা হয়, তাহলে তো এরা তো তাই হবে। আজকে ভাই ভাই মারবে, ভাই ভাইকে বোম মারবে, ভাই ভাইকে গুলি মারবে, তাই তো হচ্ছে। আসল জায়গাটা আমি বিরাট দেখছি অমক তমক। কি দেখছেন? তাদেরকে মূল স্রোতে এনে মূল শিক্ষাটা দিচ্ছেন কোথায়? শুধুমাত্র ভোট কি করে আদায় করবো, তাদেরকে শুধু ভোট মেশিনারি হিসেবে ইউজ করছেন। এর ফলে কি হচ্ছে? এটা এই কমিউনিটির কোনো উন্নতি হচ্ছে? আমি আপনাকে বলি দাদা, আমি পরিষ্কার বলছি, যতক্ষণ না সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর অংশের চেতনা খুলতে সাহায্য না করবে, যতদিন না এরা সংঘবদ্ধ হয়ে নিজেদের ভূমিকা বোঝাবে, যতদিন না এরা বলতে পারবে যে মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করতে গেলে তাদের এই দাবিগুলো, তাদের প্রকৃত উন্নয়ন, প্রকৃত রাষ্ট্রবাদী করে তোলা, মূল সুদে ওনার দাবিগুলোকে যদি ফুলফিল না করে, তাদের ভোট দেওয়া হবে না। মুসলিম সমাজের এগিয়ে পড়া অংশ, প্রকৃত শিক্ষিত রুচিশীল বলে যারা দাবি করে, সেই অংশ যতদিন না করবে, এই ৭৬ বছর ধরে যে পরম্পরা বাংলায় চলছে, এটা চলতেই থাকবে। আমি পরিষ্কার কথা বলছি, এটাকে বন্ধ করতে হবে, স্তব্ধ করতে হবে। যখন আমরা এই বাইনারি তৈরি করতে পারবো না, তখন দেখবেন পায়ে ধরতে আসবে। আসলে আমাদের সমাজের এই লোকরা আছে, বলুন তো, মুসলমান যারা নেতা নেত্রী আছে, আপনাদের চ্যানেলের মাধ্যমে তাদের জানাচ্ছি, এই যারা যারা মারা গেছে বিগত ২-৩ বছরে, সেই অসহায় পরিবার, তার স্ত্রী, কন্যা, মা, বাবা, তাদের কাছে গিয়ে তারা ন্যায় পেয়েছে কিনা খোঁজ নিতে গেছে। কি করে নাই পাবেন? কি করে নাই পাবেন? এই তো মানে সকালবেলা একরকম বলছেন, বেলার দিকে ভার্সন চেঞ্জ হয়ে যাচ্ছে। তৃণমূলের লোকেরা হয়তো বলে দিয়ে আসছে যে হ্যাঁ এই বলে দিন, এই যায় সই করে দিন, বাকি দেখে নিচ্ছি। তো কি করে নাই তারা পাবেন? একটা সময় পর দেখা যাবে যাদেরকে ধরা হয়েছিল তারা সব বেকসুর খালাস পেয়ে গেছে, জামিন হয়ে গেছেন। তো শাস্তি হবে কি করে? ভাবুন, ওই কাঁদুনির ঘটনায় যেখানে শাস্তি হয় না, আর এখানে কি শাস্তি আপনি আশা করবেন? আমি আপনাকে বলছি, যাদেরকে ধরা হয়েছে না, তাদের সাথে কথা বলা হবে, পরবর্তীকালে আরো বেশি অন্যায় করতে, আরো বেশি হিংসা করতে তোমরা আমাদের সাহায্য করবে তো? এই সত্যি কাউকে কাউকে ছাড়া হবে। যে এখান থেকে শিক্ষা নিয়েছে, যে আর গন্ডগোল করতে চাইবে না, তাকে জেলের মধ্যেই রেখে দাও। আমি তো এটা আগেও বলেছি আপনাকে। আমি শুধু একটা কথা বলবো, এখানে কণ্ঠস্বর পরীক্ষা করতে ইডি বলছে যে কাকুর কণ্ঠস্বরটা পরীক্ষা করা, আর কিছু না। মূল্যায়ন করা যে কণ্ঠস্বরে কি পাওয়া গেছে,
তিনি যাদের সাথে ফোন করেছিলেন তারা কারা, এইটুকু করতে দেওয়া যাচ্ছে না, এইটুকু যাচ্ছে না। নরেন্দ্র মোদীর কাছে দিন চলে যাচ্ছে, গেরুয়া রঙের অভিযোগ দিচ্ছেন, ইউসি দেবেন না, গেরুয়া রঙের অভিযোগটা দিচ্ছেন, ওই রংটা ত্যায্য, নীল সাদা চলে। তাহলে কি পাকিস্তানের যে রংটা ভারতীয় পতাকায় আছে সবুজ, ওটাকে কি মুসলমানরা নেবে নাকি? এটা কোনো কাজের কথা হলো? এটা কোনো যুক্তির কথা হলো? আমি শুধু একটা কথা, আপনি যে নিয়ে বারবার আলোচনা করছেন আপনার বুকে বাঁধছে, যন্ত্রণা হচ্ছে, আমাদেরও বুকে যন্ত্রণা হয়। আমরা জেনে গেছি, বুঝে গেছি, আমরা সমাজের প্রতি দায়বদ্ধ কোথাও কোনো একটা, তাই তো কষ্ট। আমি শুধু অবাক হয়ে দেখি মুসলমানদের সংগঠন রাজ্যে কটা জানেন? কলকাতা তার আশেপাশে প্রায় 450টা মুসলমানদের এনজিও সংগঠন আছে, গোটা পশ্চিমবঙ্গে হাজারেরও বেশি আছে। এটা কি করছে? এরা কি করে এত সহজে বিক্রি হয়ে যায়? মুসলমান যারা অধ্যাপক, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা শিক্ষিত, যারা নতুন লেখাপড়ায় আধুনিক, যারা পিএইচডি করছে, যারা ছাত্র, যারা উকিল, যারা মুক্তার, আমি তাদের বলি দাদা আপনাকে না এর জবাব দিয়ে করতে হবে। যদি আপনারা ধর্ম মানেন না, আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। আপনার কমিটির লোককে নিয়ে কেউ খেলে যাচ্ছে আর আপনি চুপচাপ হয়ে যাচ্ছেন, এটা পাপ। আপনি যদি প্রকৃত কাজ করেন ওটা ইবাদত, শুধু নামাজ পড়লে ইবাদত হয়, এই ভ্রান্ত ধারণা। কোরআনকে ভালো করে মূল্যায়ন করলেই জানতে পারবেন, সে জ্ঞান আপনাদের কমে হবে জানি না। আর বিক্রি হওয়া, একটা লোক বলে দিল যে আমাদের মাননীয় আল্লাহ, তারপরেও কোনো প্রতিবাদ প্রতিরোধ নেই, শুধু বিক্রি হয়ে যাওয়া। একটা জাতির এই মরণ দশা গোটা পৃথিবীতে দেখতে পাচ্ছেন। 100 কোটির মুসলিম জাতি, 100 পৃষ্ঠে তারা অধঃপতিত, তারা দুর্বল, তারা অসহায়, যে সে তাকে মেরে চলে যাচ্ছে। কেন মেরে চলে যাচ্ছে? কেন এটা ঘুরছে? কেন ইসরায়েল 1 লাখ গোটা আরব দেশকে ওঠাচ্ছে? কেন? দুর্বল বলে, অশিক্ষিত বলে, পিছিয়ে পড়া বলে, গরিব বলে, তাই 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 যে গরিব থাকতে বলে চলে দেবে। কোথায় লেখা আছে মুসলমানদের গরিব থাকতে হবে? কেন এরা নিজেরা উন্নয়ন করতে পারেনি? কেন তারা বিজ্ঞান ছাত্র করেনি? কেন তারা প্রকৃত উন্নয়নটাকে বুঝতে পারেনি? কেন ধর্মীয় জাতাকলে অনন্তকাল ধরে তারা আবদ্ধ থাকবে? ধর্মের পরিচয় ছাড়া তাদের জনগোষ্ঠীর মানুষ হিসেবে কোনো পরিচয় নয়, নেই। ইহুদিদের থেকে শিখুন। হ্যাঁ, ওরা মাত্র 1.5 কোটির মতো গোটা বিশ্ব, আপনারা 100 কোটি, ওরা 1.5 কোটি। ওরা এমন একটা শক্তি সঞ্চয় করতে পেরেছে, ওই ইসরায়েল গোটা আরব কান্ট্রিকে, গোটা মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করছে। শুধু ইরান প্রতিবাদ করছে। আচ্ছা, ইরানের বিরুদ্ধে অন্য মুসলিম দেশগুলো কিন্তু ঐক্যবদ্ধ। আপনি খুব খেয়াল করে দেখুন, কিন্তু ঐক্য নেই, বুঝুন না কোনটা দরকার কোনটা দরকার। বাংলা পিছিয়ে, কেন পিছিয়ে? বাংলা 35% মুসলিম। কেন তারা পিছিয়ে? তাদের পিছিয়ে রাখা হয়েছে বাম আমলে এবং বর্তমান আমলেও। তাই সাচার কমিটি রিপোর্ট বলেছে গোটা ভারতবর্ষের পিছিয়ে পড়া মুসলিমদের মধ্যে সবচেয়ে পিছিয়ে এই বাংলার মুসলমানরা। লজ্জা করে না শিক্ষিত মুসলিমদের? লজ্জা করে না? আমি তাদের ধিক্কার জানাই। নিজের অধিকার নিজে দখল করতে হয়, কেউ ভিক্ষা দিয়ে অধিকার দিতে পারে না। ভিক্ষার দ্বারা কখনো অধিকার অর্জন করা যায় না। 500-1000 টাকায় যেমন কোনো মানুষের সমৃদ্ধি হতে পারে না, তখন ভিক্ষায় কোনো সমৃদ্ধি হতে পারে না। একটা গোটা জাতির শিক্ষিত সমাজ কারো ভিক্ষার উপর নির্ভরশীল। প্রতিবাদ নেই, প্রতিরোধ নেই, একটু ব্যক্তিত্ব নেই। আল্লাহ কি খুশি হচ্ছে? হ্যাঁ, আমি আপনাদের প্রশ্ন করি, যখন চোখের সামনে রক্ত স্নাত হয় অসহায় মানুষগুলো, আর আপনারা চুপ করে কারো পদলেখন করেন, আমি আপনাদের ধিক্কার জানাই। আপনাদের এই অপদার্থতার জন্য শহীদুল্লাহ মারা যায়, দিনে দিনে দশকের পর মারা যায়। তাই ঐক্যবদ্ধ হন, আওয়াজ করুন, মিথ্যে বিভ্রান্তিতে মজবেন না, মিথ্যে রাজনৈতিক ছল চাতুরিতে নিজেদের দগ্ধ করবেন না। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। যেটা বলতে পারে আপনারাও সেটা বলুন। ধন্যবাদ। ওকে, দর্শক শুনলেন, একটাই বলার যে শিক্ষার অভাব, তা না হলে মানে এইরকম হয় না। আর শিক্ষার অভাবটাকে কে পূরণ করবে? সরকার পূরণ করবে, শাসক পূরণ করবে, সেই ব্যবস্থা করবে। আর যদি শাসকের এইরকমই একটা মোটিভ থাকে যে না শিক্ষা দেব না, ওরা অশিক্ষিত থাক, ওরা মূর্খ থাক, তবেই তো বম ছুটতে বলে বম ছুটবে, তবেই তো নমিনেশনে পথ আটকাতে বললে পথ আটকাবে, তবেই তো আমাদের লাভ, তবেই তো ক্ষমতায় টিকে থাকতে পারবো। এখন তো এটাই আমাদের মূলধন, এই সেকশনের ভোটটা ভয় দেখাবো আর বম বাড়াতে কাজে লাগাবো। যদি এই রকম মানসিকতা হয় এটাই হবে।
ওই মরবে মুসলমান, মারবে মুসলমান, আর দেখবেন জেল খাটবে মুসলমান, এই করে করেই শেষ হয়ে যাবে। আর এদিকে বড় বড় লেকচার ঝাড়া হবে, আমরাই তো রক্ষাকর্তা, আমরা চলে গেলে আর থাকতে পারবেন না। আর পরের কথা কি, এখন তো ওপরে চলে যাচ্ছেন, আর পরে আর কি থাকবেন? এনআরসি সিএর হেনাতেনা করে ভয় দেখাচ্ছেন, এখনই তো দুনিয়া থেকে চলে যাচ্ছেন। দেখবেন দর্শক, মানে একটার পর একটা ঘটনা ঘটছে। আমি যেই মারা যান, আমি সবসময় যে কোনো মৃত্যুই কিন্তু দুঃখজনক, কিন্তু এটা আমাকে অন্যভাবে পীড়া দেয় যে এই যে কমিউনিটি, এটা কখনো শিখবে না, বুঝবে না। ওই কেউ নাচাবেন, কোনো মোল্লা নাচাবেন, আর নাচতে নাচতে লেগে পড়বেন, ভাই ভাইকে গুলি চালাতে শুরু করে দেবেন, মারতে শুরু করে দেবেন। আরও তো কমিউনিটি রয়েছে, একটু দেখে শিখুন না, একটু দেখে শিখুন না। আর এটা কেন ভাবছেন না, নিচে আপনারা মারামারি করছেন আর ওনারা ঠান্ডা করে বসে ক্ষমতা ভোগ করছেন, সেটা কেন বুঝছেন না? আপনারা মারামারি করবেন, ভোট আদায় করবেন, ভোট করাবেন, আর নেতা মন্ত্রী হবেন অন্যরা। কত ভাগ পেয়েছেন, আর কবে বুঝবেন? দর্শক, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে।